এক এক করে আলোকিত মুখগুলো ঝলমল করে উঠবে যখন আমরা তাদের মঞ্চে রেখে দেবো এবং পুরস্কৃত করতে আমরা দেখতে পাবো এই মঞ্চে। এক আলোকিত এক শিশু, এক দেব শিশু এইখানে দাঁড়িয়ে আছে মঞ্চে। তার কণ্ঠে আমরা শুনে নেব সংস্কৃত প্রস্তুতপাঠ। তার নামটিও বেশ সুন্দর, অনেকটাই আমাদের কাছে কম শোনা। ত্রিরাজসিক পাল, আমাকে দেখে বলতে হলো এতটাই কম শোনা। তার কণ্ঠে আমরা প্রথমে শুনে নেব একটি সংস্কৃত প্রস্তুতপাঠ। আমরা ঈশ্বরের প্রতিমূর্তি এক নিষ্পাপ শিশু, তার নিষ্পাপ কণ্ঠে, তার নিষ্পাপ উচ্চারণে শান্তি নেমে আসুক, এই শুভকামনা আমরা সবাই করব। ত্রিরাজসিককে অনেক অনেক ধন্যবাদ। এরপর আমাদের সৌভাগ্য, আমরা পেয়েছি মাটির কাছাকাছি যে আছেন, মাটির গানে, লোকগানে আমাদের মন, আমাদের জীবনকে ধন্য করছেন যে সঙ্গীত শিল্পী, টিভি চ্যানেল অন করলেই যাকে আমরা বিভিন্ন টিভি চ্যানেলে দেখতে পাচ্ছি, তার ব্যস্ততম শিডিউল থেকে বাঁচিয়ে তিনি আমাদের ডাকে, বিশেষ করে ডক্টর তাপস রাজ দে যাকে এসেছেন, সেই মাননীয় শম্পা বিশ্বাসকে আমি মঞ্চে ডেকে নেব। আমাদের পরম সৌভাগ্য সেই লোকগানের সেই সকলের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই। এত সুন্দর একটা সকাল এবং এত সুন্দর মুহূর্ত বারবার করে উপহার পাই। আজকেও তার ব্যতিক্রমী হয় এবং যে মানুষটার জন্য এরকম সুন্দর সুন্দর কি বলবো সিচুয়েশনে বা সুন্দর সুন্দর পরিবেশে আসতে হয়ে গেছে। এখনো তো অনেক সময়, আধা ঘন্টা সময় আছে। আর কিছু লিখবে না? সব হয়ে গেছে। এনজিও এজিইএ এখন মঞ্চে প্রিয়াঙ্কিকা মিত্র, এখন মঞ্চে প্রিয়াঙ্কিকা মিত্র। প্রিয়াঙ্কিকা ওকে হাসি কই দেখবেন না প্রিয়াঙ্কিকা। ও বাবা, দেখো কি সুন্দর শিখেছে। এরপর মঞ্চে আসে ইমরাজ আলী। ইমরাজের হাতে শুভম জানা, শুভমকে সকলে বলে থাকি। শুভম জানা, তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছেন অনিতা রঞ্জন চ্যাটার্জি, চেক তুলে দিচ্ছেন ডক্টর তাপস রাজদে, বই তুলে দিচ্ছেন শান্তনু রায়। আছেন রানীগঞ্জ থেকে এসেছেন টিচার, শিক্ষক মশাই এসেছেন রানীগঞ্জ থেকে শান্তনু রায়। উনি আসছেন
ছাত্রের হাতে চেক তুলে দেওয়ার জন্য শিক্ষায় দীক্ষায় এইভাবে তুমি পড় বাবা। ওর হাতে অমিতা রঞ্জন চ্যাটার্জি সার্টিফিকেট দিচ্ছে আর বই তুলে দিচ্ছে মানস দাশগুপ্ত আছেন। মানস দাশগুপ্ত আছেন, আপনি মঞ্চে আসুন। আপনাকে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আপনি একটি বই ছাত্রের হাতে তুলে দিন, আশীর্বাদ করুন। ভবিষ্যৎ কান্ডারীকে আপনি আশীর্বাদ করে যান ওর হাতে একটি বই তুলে দিয়ে। ডক্টর তাপস রাজদে, অমিতা রঞ্জন চ্যাটার্জি এবং মানস দাশগুপ্ত উপহার সামগ্রী এবং সার্টিফিকেট তুলে দিয়ে ছাত্রটিকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। আমি এতক্ষণ ধরে যাদের নাম করলাম ক্লাস 3 কমপ্লিট। এখনো অনেক 12টা 20 বাজে, তো শেষ, সব মেলানো হয়ে গেছে। বাহ। এখন মঞ্চে রশ্মি দাস, ওর হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছে ডক্টর অমিতা রঞ্জন চ্যাটার্জি। এনজিও সংস্থার এক ব্যক্তিত্ব কাঞ্চন দাস ছোট্ট মেয়েটির হাতে বই তুলে দেবে। কাঞ্চন দাস, ডক্টর তাপস রাজদে একটি কেক তুলে দিলেন মেয়েটির হাতে। ক্লাস 3 কি নাম? কোন ক্লাস? হয়ে গেছে পরীক্ষা? এখনো তো অনেক সময়। সব লেখা হয়ে গেছে? 100 নম্বর উত্তর সব সব ঠিক হয়েছে? বাহ, এখনো অনেক সময় আছে। এখনো 35 মিনিট সময় আছে। সব কমন? বাহ। জিতেন মোল্লা, এনজিও সংস্থার সদস্য জিতেন মোল্লা রাজস্বীর হাতে বই তুলে দেবেন। আর কে তুলে দেবে? ডক্টর তাপস রাজদে। এরপর যাদের নাম ক্লাস 4 আমি বলবো: সুজয় মাটিয়া, অহনা মান্নাইয়া। আমি উচ্চারণগুলো ভুল বলছি নাকি জানি না, কারণ আমার এই টাইটেলগুলো খুবই একটি ছাত্র এখনো বাকি রয়ে গেছে, ওকে ডাকছি। অর্ণবা, ক্লাস 5। অর্ণবাকের হাতে রঞ্জিত মহাপাত্র, ওর হাতে অর্ণবাকের হাতে সার্টিফিকেট বই কেক তুলে দিচ্ছে। ক্লাস 5 এর স্টুডেন্ট অর্ণবা, ওর হাতে বই সার্টিফিকেট কেক তুলে দিচ্ছে রঞ্জিত মহাপাত্র মহাশয়। ক্লাস 5 এর ছাত্র অর্ণবা। এবার ক্লাস 6 এর ছাত্রছাত্রীদের নাম বলবো, যারা প্রথমে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। ফার্স্ট হয়েছে। নাম বল। নাম কি? কোন ক্লাস? ষষ্ঠ শ্রেণী। হয়ে গেছে পরীক্ষা? সব কমপ্লিট? ভালো হয়েছে? সব লেখা? বাহ। ক্লাস 6 বানালি ঘোষ, ক্লাস 6 বানালি ঘোষ মঞ্চে আসছে।
কেক দিয়ে সম্মানিত করা হচ্ছে। প্রথমে শিরোপা জয় করে নিয়েছে উৎস, জয় উৎস ছিনিয়ে নিয়েছে উৎস জানা। তাই করতালি হয়ে যায়। ক্লাস 8 ভীষণ একটা হার্ড ক্লাস। ক্লাস 8 মানে একটা সন্ধিক্ষণ, আবার লয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে উৎস। সেখানে প্রথম হয়েছে ওর হাতে অমিতা রঞ্জন চ্যাটার্জি এবং ডক্টর তাপস রাজদে। প্রথমেই শিরোপাকে ছিনিয়ে নিয়েছে 25 পান্ডা, ডক্টর তাপস রাজদে, অমিতা রঞ্জন চ্যাটার্জি। আমার নাম প্রিয়ন্তিকা মিত্র। আমি ডানকুনি চণ্ডীতলা থেকে এসেছি। ক্লাস 1। ভালো। আমি প্রিয়ঙ্কিতার গার্জেনের কাছে শুনে নেব ইন্টেলিজেন্স অফ ইন্ডিয়া ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন আয়োজিত গার্জেনের কেমন লাগছে। খুবই ভালো লাগছে। আবার চেষ্টা করবো এই জায়গায় আসার। মানে আমি কোনোদিন ভাবতেও পারিনি আমার মেয়ে এই জায়গায় পৌঁছাবে। খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আমরা চলে যাব প্রিয়ঙ্কিতার শিক্ষক মহাশয়ের কাছে। স্যার, আপনার নাম? নমস্কার, আমি কার্তিক চন্দ্র পাল, প্রাইমারি সেকশন অফ গড়লগাছা হাই স্কুলের প্রধান শিক্ষক। প্রথমে আমি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে এত বড় একটা কর্মকাণ্ড আপনারা সংগঠিত করেছেন এবং একদম আপনারা খুব সুন্দর সুষ্ঠুভাবে এই যে পরিচালনা, একটা দীর্ঘ প্রক্রিয়া, ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে তাদের মূল্যায়ন নেওয়া, মূল্যায়ন নিয়ে তাদের প্রগতিপত্র তৈরি করেছেন, রেজাল্ট শিট তৈরি করেছেন। 18টা ডিস্ট্রিক্টের এত ছেলে মেয়ে, এত ব্যাপকতা, এদের নিয়ে আজকে হচ্ছে তার ফাইনালি ইভেন্ট, সেটা হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমারই স্কুলের ছাত্রী প্রিয়ঙ্কিতা মিত্র ক্লাস 1 প্রথম শ্রেণীর প্রথম হয়েছে। যাই হোক, আমি প্রিয়ঙ্কিতাকে শুভেচ্ছা জানাই। ঠিক আছে, আমি চেষ্টা করি আরও সামগ্রিক বিকাশ, প্রিয়ঙ্কিতার সামগ্রিক বিকাশ হয়েছে যেন সমাজে একজন সুপ্রতিষ্ঠিত নাগরিক হিসাবে প্রতিষ্ঠা লাভ করে, এই আশীর্বাদ আমি করি। সঙ্গে সঙ্গে আমি প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত যে সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা আজকে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে, প্রত্যেককেই আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আর আমি সার্বঙ্গীন আপনাদের সফলতা কামনা করি যে আপনাদের এই যে সংগঠনটা, এই সংগঠন আরও শ্রীবৃদ্ধি হোক এবং এইভাবে আপনারা সমাজের একদম নিম্ন স্তর পর্যন্ত, আমরা তো একদম গ্রামের একটা স্কুলে শিক্ষকতা করি, শুধুমাত্র সব কিছু বিষয়টাই হয়ে উঠেছে এখন শহরকেন্দ্রিক এবং ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়ে গেছে। আমরা গ্রামের বাংলা মিডিয়ামের স্কুলগুলো অনেকটা যেন প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছি। তো যাই হোক, আপনাদের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় আমাদের একদম সাধারণ একটা গ্রামের স্কুল, সাধারণ একটা গ্রামের স্কুল হলো, আমার স্কুলটা একটু বড়, প্রায় 650 ছেলে মেয়ে নিয়ে আমি স্কুল চালাই একটা গ্রামের। তো যাই হোক, আমাদের এই যে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা এই যে এই জায়গায় আসতে পারছে আপনাদের দ্বারা, আপনাদের প্রচেষ্টার মাধ্যমে, আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সফলতা কামনা করি। তোমার নাম কি? আমার নাম শুভম জানা। ক্লাস 2। কি হয়েছে? সেকেন্ড। কেমন লাগছে সেকেন্ড হয়ে? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, আমি চলে যাই তাহলে গার্জেনের কাছে। আচ্ছা, আমাদের ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে আয়োজিত ইন্টেলিজেন্স অফ ইন্ডিয়া, আপনার কেমন লাগছে? আপনার বাচ্চা সেকেন্ড হয়েছে। অ্যাকচুয়ালি এটা আমার ভাইপো হয়, আমি ওর কাকা হই। তো মোটামুটি খুবই ভালো, আপনার এখানে অর্গানাইজেশন খুবই ভালো হয়েছে। তো ও সেকেন্ড হয়েছে, সেকেন্ড হয়ে আমারও খুব ভালো লাগছে। তোমার নাম কি? উৎস জানা। কোথা থেকে এসেছো? বেগমপুর থেকে, হুগলি জেলা। কোন ক্লাস? ক্লাস 8। কেমন লাগছে অ্যাওয়ার্ড পেয়ে? ভালো লাগছে। আবার চেষ্টা করবো পরের বারে আরও যাতে ভালো করতে পারি। থ্যাংক ইউ। আপনি উৎসর কে হন? মা। আচ্ছা, কেমন লাগছে ছেলের বিয়েতে? ভালো লাগছে, আরও ভালো হলে ভালো হতো। আগামী কি বার্তা দিতে চান আমাদের সংস্থার জন্য? এটা যে করছে থেকে আমাদের খুবই ভালো লাগছে, আরও যাতে এটা এগিয়ে যায়
সেটার যেন আমরা চেষ্টা করি, সে সন্তানদের যেন আরো আগিয়ে নিয়ে যেতে পারি এই দিক থেকে, এইটুকুই চাই। আশিস দাস মহাশয়কে, তুমিও সম্মানীয় শিক্ষক, আমাদের সহযোগিতায় আমরা এই পরীক্ষা সফলভাবে করতে পেরেছি। আগামীতে আপনাদের আশীর্বাদ সহযোগিতা আমরা কামনা করি। আশা করি এমনি করে 8 বছর পাশে থাকবেন। মঞ্চে এসেছেন আশীর্বাদ মহাশয়, ওনাকেও তুলে পড়ে দেবেন অভিষেক শান্তিরাহী এবং উপহাসকে তুলে দেবেন ডক্টর দীপ্তিকুণ্ডু রায় মহাশয়। উপসভাপতি তুলে দিচ্ছেন ডক্টর দীপ্তিকুণ্ডু রায় মহাশয়। এবার মঞ্চে রাখবো মধুমিতা পাল মহাশয়কে। মধুমিতা পাল, শিক্ষিকা, প্রাইমারি সেকশন অফ বগালাগাছা হাই স্কুল, ডানকুনি, হুগলি থেকে উনি এসেছেন। ওনাকে মঞ্চে স্বাগত জানাই। এবার উত্তরীয় তুলে দেবেন ডক্টর দীপ্তিকুণ্ডু রায় মহাশয় এবং স্মারক উপহার সামগ্রী তুলে দেবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর এন কে পল স্যার, উনি ফরমার HOD ইন্ডিয়ান